গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। এই যে আজকে মেয়ে চা বানিয়েছে, এই যে ধোঁয়া উঠছে, গরমা গরম চা। এখন চা খাবো। হ্যাঁ, আর কিছু জিনিসপত্র নেই, তো মেয়েকে বললাম একটু অর্ডার করে দে। আজ বাজার যেতে ইচ্ছা করছে না। তো ও ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছে। আর মেয়ের আজকে আবদার হয়েছে সকালবেলাতে টিফিন, তো উনি ম্যাগি খেয়ে নিচ্ছেন। নিজে নিজেই বানিয়ে নিয়েছে। আমার উঠতে একটু দেরি হলো বলে ও নিজেই খেয়ে নিয়েছে, করে নিয়েছে। তো বলছে মা কালকে বলছিলে নমকিন চাওয়াল বানাতে, আজকে একটু নমকিন চাওয়াল বানিয়ে দিও দুপুরবেলা। হ্যাঁ ঠিক আছে, আমারই ইজি হয়ে গেল। নমকিন চাওয়াল বানিয়ে দেবো সবজি টবজি দিয়ে, আর দই বানিয়ে দেবো, পাস হয়ে যাবে। দই দিয়ে খেয়ে নেবে। কালকে তো অনেক কিছু বানিয়েছিলাম। মাছের কালিয়া, রুই মাছ নিয়ে এসেছিলাম, তো রুই মাছের কালিয়া করেছিলাম, আর পালক পনির করেছিলাম, আর ভাত করেছিলাম। আর কিছু করিনি। হ্যাঁ, আর করেছিলাম ভেন্ডি সিদ্ধ। আমার খুব ভাল লাগে ভেন্ডি সিদ্ধ। তো কালকে এই খাওয়া হয়েছে। নিজে নিজেই এখন রান্না করছি। 1 মাসের উপর হয়ে গেল, নমিতা গেছে সেই জানুয়ারি মাসে। জানুয়ারি মাসটা গেল, ফেব্রুয়ারি মাসেরও হয়ে গেল। নিজেই এখন এই রান্নাবাড়ি করছি। দেখো সকাল থেকে বকবক করছি, আর প্যান্থাকে দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ অন্ধকারে, লাইট জ্বালায়নি, আলো আসছে, তো উনি বসে আছেন। প্যান্টু কালো একখানা বস্তার মতন বসে পড়ে আছে, মনে হচ্ছে না চোখ আছে না মুখ আছে না কিছুই দেখা যাচ্ছে। রে কি করছিস? তোকে তো দেখতেই পাচ্ছি না। মনে হচ্ছে একটা কালো বস্তা পড়ে আছে। যখন ছোট ছিল নিচেতে শুয়ে থাকতো, অন্ধকারে কিছু দেখা যেত না তো, কতবার মানে ওর গায়ে পা ঠিকে গেছে চিন্তার বাইরে। মানে পা, ধরো পাটা খাটা থেকে নামিয়েছি, ওর গায়ে পড়েছে, সামলে নিয়েছি। হ্যাঁ, একদম দেখা যায় না, ভীষণ রংটা ওর একদম কুচকুচে কুচকুচে। কোথাও সাদা ফুটা কিছু নেই, তো ওই জন্য দেখা যায় না। এখন ভাবছি বসে বসে ব্রেকফাস্টে কি খাবো। ওই তো অর্ডার করেছি, ব্রেড চিজ আন্ডা এসব সব অর্ডার করা হলো, আসুক। নাহলে ভাবছিলাম পোহা করব, কালকে পোহা করেছিলাম। পোহাটা কি হয়, ডাইজেস্টও হয়, ক্যালোরি কম আছে, তাড়াতাড়ি হয়ে যায়। যারা ডায়েট করছো তারা পোহা খাও। পোহাতে অনেক ক্যালোরি কম আছে। লাঞ্চে পোহা খাও, আর ব্রেকফাস্টে ডিম সেদ্ধ এসব খাও। আমি তো এত কিছু করেও আমি কিছু করতে পারছি না গো। ওয়েট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। জিম যাচ্ছে না, রাতে ভাত খাওয়া বন্ধ করছে না, এইসব করছে, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিচ্ছে, আর বলছে কিছু করতে পারছি না। টবলু টবলু হয়ে গেছে দেখছো আর গালগুলো।
ছাদে যেতে হবে, কাপড়গুলো মিলে এসছে, দেখতে হবে শুকালো কিনা, বাকিটা মিলতে হবে। ঠিক আছে, ছাদে যাব তখন দেখাবো তোমাদের আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগছে। চা খেয়ে নিই তারপরে ছাদে যাব, ঠিক আছে? চলো আসি, এখন পরে আসছি। এই দেখো ছাদে এসছি, দেখছো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো এত ফুল ফুটেছে, কি ভালো লাগছে। ওহো, এই ফুলগুলো তো মারাত্মক লাগছে। কালাঞ্চটাও ফুটেছে, এখানে রোজগুলো ফুটেছে, হ্যাঁ থোকা থোকা হয়ে, কি সুন্দর লাগছে। এখানেও ফুটেছে দেখো, আর বেলি গাছে কটা ফুল ফুটেছে, সবই ফুটবে, বৃষ্টি পড়েছে না, বৃষ্টির জন্য বেশ রোদ লাগছে গাছগুলোয়। এই ফুলটা দেখানোর জন্যই এলাম বিশেষ করে, পুরো ফুটে গেছে, কি সুন্দর লাগছে। ঠিক আছে চলো, এই যে কাপড় মেলে দিয়েছিলাম, এগুলো তুলে আবার আর একটা লট মেলতে হবে। দেখি, কাপড় তোলা হয়ে গেছে আর এখানে মেলে দিলাম বাকি কাপড়। এই চলছে, আর প্যান্থার এখানে বসে আছে। তুমি এখানে কি করছো বুড়ো দাদু? খালি মস্তি মস্তি চাই, মস্তি চাই তোমার খালি, হ্যাঁ খেলা চাই, শুধু খেলা, তোমার খেলা চাই। চলো নিচে যাই, কাপড়গুলো নিয়ে যাই, আবার ভাঁজ টাজ করতে হবে, আবার মেয়ের কিছু কাপড় আছে সেগুলো ধুতে হবে, ও নিয়ে আসবে তারপর ধুয়ে দেবো। চলো নিচে যাই, বাই। তোমাদের সঙ্গে বলছিলাম যে মেয়ে বলেছে আজকে নমকিন চাওয়াল খাবে, তো এই দেখো নমকিন চাওয়াল রেডি। এই যে একবারে ধোঁয়া ধোঁয়া উঠছে, সমস্ত কিছু সবজি দিয়ে বানিয়ে নিয়েছি, হ্যাঁ ফুলকপি, মাশরুম, গাজর, আলু, বিনস, খুব সুন্দর গন্ধ উঠছে, একদম ঝরঝরে হয়ে গেছে, হ্যাঁ বকচই সব যা ছিল দিয়েছি, একদম খিলা 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 হয়েছে, দেখছো চাওয়াল, ও দুর্দান্ত হয়েছে বলো। আজকের রেসিপি আর শেয়ার করলাম না, হ্যাঁ তোমাদের সাথে। তোমরা যদি রেসিপি চাই তো বলো, ফটাফট হয়ে যায়। নমকিন চাওয়ালের সঙ্গে দই দিয়ে খেয়ে নাও, বাস আর কিচ্ছু লাগবে না। কি করব, কি করব আর বলো, হ্যাঁ আমার ইয়ে চলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। কিছু করার নেই না, একা হাতে সব কিছু করা সম্ভব বলো, হ্যাঁ করছি, এটাই আমার কাছে অনেক। আর আমার ছেলে মেয়েরা তো এখানকার ইয়েতেই মানে মানুষ হয়েছে, তো তো এখানকার বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ওরাও সেরকম খাবার দাবার পছন্দ করে। পশ্চিমবাংলার মতন ডাল, শাক, সবজি, মাছ, চাটনি এসব ওদের অত, একটা সবজি হলো, চাওয়াল হলো, ব্যাস তাতেই খুশ, বা রাজমা হলো, ছোলা হলো, কিছু একটা হলো, ওতেই খুশ। আমরাই কর্তা মিয়া বিবি, আমরা দুজনাতেই আমাদের মানে একটু বেশি ইয়ে লাগে, বাঙালি তো আমরা, ওই জন্য মাছ লাগে, একটু শাক সবজি লাগে, আর কর্তামশাই এখন নেই তো, ও চলে যাচ্ছে। এই যে আমাদের আর একজন আছেন হেল্পিং হ্যান্ড আমার, শীতল হাসছে,
আন্টি কি করছে? চলো, রান্নাবাড়ি হয়ে গেছে। প্যান্থারে শুধু ভাতটা বসিয়েছি, প্যান্থারের ভাতটা হয়ে গেলেই হয়ে গেল। হ্যাঁ, এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ওটা বন্ধ করে দিই, এত আওয়াজ হচ্ছে। ঘরের করে আওয়াজ হতে থাকে। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, খালি কাপড়গুলো তুলে নিয়ে এসেছি না, ওই কাপড়গুলো একটু ভাঁজ করতে হবে। ছেলের ঘরে এই বারান্দাতে আসলাম, গাটাতে বেশ আলো আসছে, রোদ আসছে। আমার এই ফ্ল্যাটটা খুব ভালো হয়েছে, আমার মনের মতন হয়েছে, এত আলো, এত দিল্লিতে এত বছর আছি, এখানে তো কি বলো তো, ফ্ল্যাটগুলো তো চারিদিক থেকে বন্ধ থাকে, এক সাইড ওপেন থাকে, তো রোদ আলো পাওয়া খুব মুশকিল। খুব যদি লাকি হও তবেই তুমি সেরকম টাইপের ফ্ল্যাট পাবে, না হলে সারাদিন সেই সকাল থেকে লাইট জ্বলছে, রাত অবধি লাইট জ্বলছে, দিন না রাত না কি বোঝাই যায় না। তো আমি বলেছিলাম যে আমি যখন ফ্ল্যাট কিনবো, যে ফ্ল্যাটটা আমার ছিল 1 BHK, ওটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, হালকা হালকা আলো আসতো, কিন্তু কি বলতো ওই আলোতে হবে না, তোমাকে লাইট জ্বালাতেই হবে। আমার 2 সাইড ওপেন ছিল তাও। তো আমি বলছিলাম এবারে আমি ফ্ল্যাট কিনবো, ওপরের তলায় ফ্ল্যাট কিনবো, আর এমন দিকে ফ্ল্যাট কিনবো যেখানে আমি ছাদও কিনবো, আমি একটু গাছ লাগাবো, আর আমার একটু আলো হাওয়া বাতাস খেলবে, সেরকম আমার একটা ফ্ল্যাট আমাকে কিনে দিস। আমার ছেলেকে আর কর্তামশাইকে বলেছিলাম, তো সেই অনুযায়ী আমার মনের মতন ফ্ল্যাট পাওয়া গেছে। দেখেছি, পাওয়াও যায় না না সব সময়। তো এই ফ্ল্যাটটা যখন তৈরি হচ্ছিল তখনই, মানে তৈরি হচ্ছিল তখনই আমরা বুক করেছি, সবার প্রথম আমরা বুক করেছি। আর লিফট হবে বলেছে, তো ওই জন্য আরও যে উপরে নেবো, লিফট আছে তো টেনশন নেই, ছাদ পর্যন্ত লিফট আছে। চলো স্নান করে নিই, স্নান করে এবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার একটু রেস্ট করবো। ছাদে কাপড়গুলো মেলে এসেছি, বড়িটা রোদে দিয়ে এসেছি। বড়িটা শুকিয়ে গেছে, তা আবার একটুখানি রোদে দিয়ে এলাম। আজকের দিনটা রোদে দিলে তারপরে রান্না করে দেখতে হবে সিদ্ধ হচ্ছে কিনা। বড়ি দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের আমার ব্যালকনির থেকে। এই দেখো আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, এই ব্যালকনি থেকে এই যে রাস্তা, এই সবজিওয়ালা যাচ্ছে, এটা খুব শান্ত এরিয়া, বেশ চওড়া রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। আমি ব্যালকনির ধারে আসি না, আমার ভয় লাগে, আমার পা কাঁপে। চলো রাখি, পরে আবার তোমাদের সঙ্গে করব। ছেলের ঘরটা একটু গুছিয়ে দিই, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। বাবা, আমার ঘরে ফ্যানটা কি করে চললো? ও, ফ্যানটা চলছিল না, আর বললো না, ফ্যানের সুইচের প্রবলেম ছিল, চলছিল না, ঠিক করে দিয়ে গেছে। আজকে এসেছিলো, মিস্ত্রি এসেছিলো, এসে ঠিক করে দিয়ে গেছে। এই যে ফ্যান চলছে। আমার যত না প্রবলেম হয়, প্যান্থারের বেশি প্রবলেম হয়, বুঝেছো তো? না বাবা, সুইচটা বন্ধ করি, কোন সুইচটা কে জানে। এই সুইচটা বুঝে গেছি।
ঠিক আছে, চলো একটু স্নান টান করে নিই, তারপরে খাবার খাবো। তারপরে যদি বিকালবেলায় সেরকম কিছু হয়। আরেকটা সুখবর দিই তোমাদেরকে, আমার নমিতা রানী এসে গেছে। হ্যাঁ, কিচ্ছু বলেনি, কিচ্ছু না, ফোন করছিলাম ফোন তুলছিল না, সারপ্রাইজ। আমার তৎকালে টিকিট কেটে আজকে এসে গেছে, আমার সঙ্গে দেখা করে গেল। ওফ, আমি হাঁপ ছেড়ে বাজলাম আমি। নমিতা না থাকলে আমি অকেজ। দেখা করে গেল, কাল থেকে আসবে, শান্তি। রান্না তো করে নিচ্ছিলাম, কিন্তু কি বলতো, মাথায় একটা চাপ থাকে না, শরীর ভালো থাকুক না থাকুক তাও তো করতে হচ্ছিল। ওরা তো কিনে খাবে, আমার জন্য তো করতেই হচ্ছিল না, সে সেদ্ধ ভাতই হোক যাই হোক, উঠে তো করতে হচ্ছে। তারপরে সকালে ব্রেকফাস্টে কর্তামশাই তো 2 মাস ধরে খেয়ে যাচ্ছে, টিফিন লাঞ্চ তো নিয়ে যেতে পারছিল না, কারণ সকালবেলাটা আমি এতটা মানে হয়ে থাকি, আমি সকালবেলা কিচ্ছু করতে পারি না। বেচারা ও নিজেই ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে, তারপরে গেছে, তো রুটি ফুটি তো বানাতে পারেনি, ব্রেড খেয়েছে, কোনো দিন ম্যাগি খেয়েছে, কোনো দিন চিড়ে খেয়েছে, এরকম করে খেয়ে গেছে। তো ওরই বেশি অসুবিধা, লাঞ্চতে ও ক্যান্টিনে খায়, এবার ক্যান্টিনের খাবার বাইরে রোজ রোজ তার ভালো লাগে না, তাই না, যত হোক। নমিতা এসে গেলে আর কর্তামশাই বাড়ি গেছে, এই সপ্তাহে চলে আসবে, ওর শান্তি। ও খুব খুশ। ঠিক আছে, চলো আবার পরে আসবো। এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে এখন ওরে বাবা এর মধ্যে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে এখন বয়েল হচ্ছে, ওই নিজে থেকেই জল বেরোচ্ছে। দই, যে অনিয়ন, গার্লিক, জিঞ্জার, মির্চি পেস্ট, তার সঙ্গে দিয়েছি ওই কী বলে গোলমরিচ, তারপরে আর কি দিয়েছি, পিৎজা সিজলিং দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন করছি, একটু জলটা শুকিয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, তারপরে এটা ড্রাই রোস্ট করে নেব। ওই মেয়ে আর ছেলে ওরা সব জিম করে তো প্রোটিনের জন্য, মেয়ে তো রাত্রে আবার ডাইটিং শুরু করেছে, রাত্রে খাবে না, এটা হোক, ঢাকা দিয়ে দিলাম, রাতে এটা খাবে, স্যালাড খাবে। আজকে মতন ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, এই যে প্যান্তুবাবু এখানে শুয়ে আছে, আর রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেব। নমকিন চাওয়াল করেছি, তো মেয়ে তো খাবে না, আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ও ওটা খেয়ে নেবে, আর আমার জন্য মাছের ঝোল আর রাইস আছে, প্যান্থার ওই খাবে, ওর চিকেন আছে, ভাত আছে। রাতের বেলায় আর কিছু রান্না করবো না, শুধু ওই চিকেনটা করছি, ওটা হয়ে যাক, ব্যাস। ওটা করে নেব, তাহলেই হয়ে যাবে, তন্দুরের মতন হবে আর কি, ওটা জলটা শুকাবে, এখনও রঙটাই চেঞ্জ হয়ে যাবে, তো ওটা খাবে ওরা। চলো, হসপিটালে গেছিলাম আজকে, হসপিটাল থেকে এলাম, এসে সন্ধে দিলাম, চা খেলাম, ওগুলো আর দেখানো হয়নি। কালকে আবার কেমো আছে, আবার যেতে হবে হসপিটাল, ব্লাড টেস্ট করে নিয়ে গেল। এই যে আমার তো প্রত্যেক মাসেই এই যে
ব্লাড টেস্ট প্রত্যেক মাসে 2বার করে হয় ব্লাড টেস্ট। কেমোর আগেই করতে হয়, কেমো হয় 2বার করে, তো কেমোর আগে ব্লাড টেস্ট মাস্ট। তো এই সন্ধ্যেবেলা নিয়ে গেছে, সকালে দিয়ে দেবে রিপোর্ট, বাড়িতে এসে নিয়ে যায় অনলাইনে। ঠিক আছে, চলো, সকাল সকাল উঠতে হবে আমাকে, আবার পরে আসবো। ঠিক আছে, কালকে দেখবো কেমন, শ্যুট করার অবস্থায় থাকলে শ্যুট করব, আর না হলে করব না। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুইট ড্রিমস। আজকের মতন আসছি, बाय। ये देखो हम हॉस्पिटल में ट्रीटमेंट के लिए आते हैं। आज हम लोग हॉस्पिटल में आए, मेरा ड्रेसिंग था, তো ড্রেসিং হয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে। আমার অডিয়েন্স বাঙালি নয়। तो हम लोग यहाँ पे देखिए, ये मम्मी का है, ये मेरा है। 5th डे ऑफ डाइटिंग। घर में हम रो रहे थे कि इतने मोटा हो गए, इतने मोटे हो गए, और देखो हॉस्पिटल में आके ये खाना खा रहे हैं। हॉस्पिटल में